দেখে নিন আজকের বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। 21-এর সভায় পরপর অসুস্থ নেতা কীর্তি আজাদ, মদন মিত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাংলার ভোটার লিস্টে কারচুপি করতে দেব না, দিল্লি পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের। 21শে জুলাইয়ে নেই যানজট, কলকাতা পুলিশের প্রশংসা করল হাইকোর্ট। তৃণমূলে ফিরলেন রূপাঞ্জনা শ্রাবন্তী, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন 21শে জুলাইয়ের মঞ্চে। আমিও বাংলায় কথা বলি, ধরে নিয়ে যান 21শে জুলাইয়ের আগে রচনার প্রতিবাদী বার্তা। জোর করে লোক আনিয়েছে, 21শে জুলাই কোনো সভা নাকি? উত্তরকন্যা অভিযানের আগে কটাক্ষ শুভেন্দুর। বাংলাদেশে স্কুলের ওপরে ভেঙে পড়ল যুদ্ধ বিমান, নিহত 1, আহত বহু। চোরেদের রানী সভা করছেন রোহিঙ্গা চোরেদের নিয়ে, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। 21-এর সভা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠেছেন, ঠিক তখনই অচৈতন্য হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে ছিলেন মহুয়া মৈত্র। দুপুর 1:30 নাগাদ সভাস্থল ছাড়েন সাংসদ শতাব্দী রায়। জানান তিনি ভীষণ অসুস্থ বোধ করছেন। এরপর একে একে আরও কয়েকজন নেতা অসুস্থ হয়ে পড়েন। গরমে কাহিল হয়ে যান মদন মিত্র। সকাল থেকেই তীব্র রোদ, বাতাসে 96% আপেক্ষিক আর্দ্রতা, যার ফলে ঘাম ও ক্লান্তি চরমে। এই প্রতিবেদন লেখার সময়ও পরপর অ্যাম্বুলেন্স সভাস্থলে ঢুকতে দেখা যাচ্ছে। 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, বাংলার ভোটার লিস্টে কারচুপি হলে তৃণমূল রাস্তায় নামবে, প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে। 33 বছর আগে শহীদ হওয়া কর্মীদের স্মরণ করে অভিষেক বলেন, এখনও সেই ভোটের লড়াই চলছে। নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা মানা হবে না, প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। প্রধানমন্ত্রী জয় শ্রীরাম নয়, জয় মা কালী বলার প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, ঠেলার নাম বাবাজি, এবার জয় বাংলা বলাবো। বিজেপিকে আক্রমণ করে অভিষেকের অভিযোগ, বাংলায় হার না মেনে গায়ের জ্বালা মেটাতে চাইছে তারা। তার ঘোষণা, পদ্মফুল উপড়ে ফেলতে হবে, এবার ওদের শূন্যতে নামিয়ে আনতে হবে। বিজেপির বাংলা ভাষা ও সংস্কৃতি বিরোধিতার অভিযোগ তুলে তৃণমূল কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। শেষে শহীদ মঞ্চ থেকে শপথ নিয়ে অভিষেক বলেন, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, এবার সংসদেও বাংলায় কথা বলবো। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে অভিষেকের এই বার্তা নতুন উত্তাপ ছড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। 21শে জুলাইয়ে নেই যানজট, কলকাতা পুলিশের প্রশংসা করল হাইকোর্ট। সোমবার সকালে এজলাসে বসে কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবী জানান, আজও ঠিক সময়ে কোর্টে পৌঁছেছেন। বিচারপতি বলেন, আমি তো বরাবর বলি কলকাতা পুলিশের উপর আমার ভরসা আছে, তবে এজলাসে আইনজীবীদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, এইভাবে কোর্টের কাজ এগোচ্ছে না। সকাল 10:30টার মধ্যে কোর্টে পৌঁছানো যায় না, এটা বিশ্বাস করি না। আপনারা কাজের জায়গা নষ্ট করছেন। 21শে জুলাইয়ের জন্য আদালতের নির্দেশ ছিল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত যানজট মুক্ত রাখতে হবে। হাইকোর্ট ও আশেপাশের 5 কিমির মধ্যে যেন অফিস যাত্রীদের অসুবিধা না হয় তা নিশ্চিত করার দায়িত্ব কলকাতা পুলিশের। সেই নির্দেশ মেনে পুলিশ কাজ করছে বলে আদালত সন্তোষ প্রকাশ করেছে। শাসক দলের দাবি অনুযায়ী ওই দিন প্রায় 10 লক্ষ লোক জমায়েত হতে পারে। নির্দেশ ঠিকভাবে পালন হয়েছে কিনা তা 21শে অগস্টের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে পুলিশকে। তৃণমূলে ফিরলেন রূপাঞ্জনা শ্রাবন্তী, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন 21শে জুলাইয়ের মঞ্চে। 2019 লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র, তবে কিছুদিনের মধ্যেই গেরুয়া শিবিরে মনোভঙ্গ হয় তার। অভিযোগ করেছিলেন বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়। এরপরে তিনি দূরত্ব তৈরি করেন। 2025 সালের 21শে জুলাই শহীদ স্মরণ সভায় তৃণমূলে ফিরে রূপাঞ্জনা বলেন, কতদিন পর যেন খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছে। সোমবার শহরে কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যেই নজর ছিল টলিপাড়ার তারকাদের দিকে। সেই জল্পনায় সত্যি করে রূপাঞ্জনার ঘর বাপসি হলো তৃণমূল। 2019 সালে বিজেপিতে যোগ দেওয়ার সময় তিনি দাবি করেছিলেন টলিউডে লবিবাজির কারণে কাজ পাচ্ছেন না। পরে বিজেপির অভ্যন্তরীণ কিছু কারণে মনক্ষুণ্ণ হন বলেও শোনা যায়। গত ডিসেম্বরে ইঙ্গিত দিয়েছিলেন প্রত্যাবর্তনের, বললেন বিজেপিতে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি নির্দেশ দেওয়া হয়েছিল, তাতে তিনি সায় দেননি। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে রূপাঞ্জনার মন্তব্য, বছর 5 রেজিমেন্টেড দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম, মনে হচ্ছে স্বর্গে রয়েছি। এই সভা থেকেই তৃণমূলে প্রত্যাবর্তন করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। আমিও বাংলায় কথা বলি, ধরে নিয়ে যান 21শে জুলাইয়ের আগে রচনার প্রতিবাদী বার্তা। বেলা 12টার আগেই ধর্মতলায় হাজির হন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ছাই রঙা শাড়ি ও সবুজ ফুলের কাজের পোশাকে দলনেত্রীর অপেক্ষায় ছিলেন তিনি। বরাবরের মতো স্পষ্টবাদী রচনা এবার 21শে জুলাইয়ের মঞ্চে ওঠার আগে বাংলা ভাষা ও বাঙালি পরিচিতি নিয়ে কড়া বার্তা দেন। দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় কথা বললেই যদি ধরে নিয়ে যায়, আমাকেও নিয়ে যান, আমি বলবো বাঙালি এর উত্তর দেবে। সঙ্গে জানান, নিজের সংসদীয় এলাকার মানুষের পাশেই আছেন তিনি। 21এর মঞ্চ থেকে তাদের উদ্দেশ্যে সেই বার্তাও পৌঁছে দেন রচনা।
জোর করে লোক আনিয়েছে 21শে জুলাই কোনো সভা নাকি? উত্তরকন্যা অভিযানের আগে কটাক্ষ শুভেন্দুর। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই কর্মসূচির জন্য হাজার হাজার মানুষ কলকাতায় জমায়েত হয়েছেন। অন্যদিকে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে অংশ নিতে সকালে উত্তরবঙ্গে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রওনা হওয়ার আগে শাসক দলের সমাবেশকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, এটা কোনো সভা নয়, পাগলো ডান্স হবে। তার অভিযোগ, তৃণমূলের এই শহীদ স্মরণ সভার শহীদদের পরিবারের পাশে থাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, জোর করে লোক আনা হয়েছে, অনেকেই রেল স্টেশনে এসে ফিরে গেছেন। 2020 সালের মতো এবার কোনো গন্ডগোল হবে না বলেই আশঙ্কা শুভেন্দুর। তার কথায়, বিজেপির সংস্কৃতিতে কোনো জায়গায় ঝামেলা করা নেই। উল্লেখ্য, কসবাকাণ্ডের প্রতিবাদ উত্তরকন্যা অভিযানের ঘোষণা করেছিলেন শুভেন্দু। সেই কর্মসূচির জন্য আদালতের অনুমতি পেয়ে এবার বিজেপি কর্মীরা উত্তরবঙ্গ অভিযানে অংশ নিচ্ছেন। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। বাংলাদেশের স্কুলের ওপরে ভেঙে পড়ল যুদ্ধ বিমান, নিহত 1, আহত বহু। বাংলাদেশে একটি স্কুলের ওপরে ভেঙে পড়ল প্রশিক্ষণরত একটি যুদ্ধ বিমান F-7BGI, যা মূলত চীনা নির্মিত এবং বাংলাদেশ বিমান বাহিনীর অন্তর্ভুক্ত। ঘটনাটি ঘটে ক্লাস চলাকালীন মাইলস্টোন স্কুল ও কলেজে। ছাদের ওপর ভেঙে পড়ে বিমানটি, এরপরেই বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও বহুজন আহত হন। আহত শিক্ষক ও পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষক জানান, ছুটির সময় ছিল, বাচ্চারা লাইনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমান। চারিদিকে ধোঁয়া আর আগুন, পালানোর পথ খুঁজে পাচ্ছিলাম না। তার মুখ ও হাত ঝলসে গিয়েছে। এখনো অনেকে ভেতরে আটকে পড়েন বলে জানা যায়। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান এখনো প্রকাশ্যে আসেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রোহিঙ্গা আর চোরেদের নিয়ে সভা করছেন চোরেদের রানী। আজ রাজ্যে কোথাও গরু চুরি হবে না, সব চোর ধর্মতলায় জড়ো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপির সভা বানচালের চেষ্টা হয়েছিল। 21শে জুলাই সভা করতে বাধা দেওয়া হয়েছে, কারণ ওই দিন হীরক রানীর সভা। সোমবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে শিলিগুড়ির 3 বাতি মোড় থেকে উত্তরকন্যা অভিযান শুরু হয়। চুনাভাটি মোড়ে মিছিল শেষ হওয়ার পর ফুটবল গ্রাউন্ডে জনসভা হয়। সভায় শুভেন্দু বলেন, উত্তরবঙ্গের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করছে তৃণমূল। রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি তৃণমূল সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে উচ্ছেদের ডাক দেন।